মিস্টার ম্যাথিউ। হাই, কুলদীপ বলছি। কেমন আছেন স্যার আপনি? হ্যাঁ, এখানে তো প্রায় সকাল 8টা বাজে। ওখানে আমার মনে হয় সন্ধে হয়ে গেছে। হ্যাঁ, এখানে সব কিছু ঠিকঠাক আছে। আগে মিস্টার ম্যাথিউ, আমি আপনাকে এই জন্য ফোন করেছি, আপনার সমস্ত মাল রেডি, আপনার সমস্ত কনসাইনমেন্ট রেডি এবং গোডাউনে পড়ে রয়েছে। আগে যখনই কন্টেনার চলে আসবে আমি ওগুলোকে ডেলিভারি করে দেবো। আগে স্যার, হ্যাঁ ওটা তো আমি করে দেবো, কিন্তু যদি কিছু টাকা পয়সা দিয়ে দেন তাহলে আমার খুব উপকার হয়। হ্যাঁ মিস্টার ম্যাথিউ, আপনি আমার সমস্যাটা বোঝার চেষ্টা করুন। না না, আমি বুঝতে পারছি, আমি বুঝতে পারছি যে আমেরিকায় মন্দা চলছে, কিন্তু এখানকার অবস্থা ভালো নয়। আমার হাতেও একদম টাকা পয়সা নেই মিস্টার ম্যাথিউ। যদি 50%-এর মতন আগে, হ্যাঁ মিস্টার ম্যাথিউ, আমি এটা জানি না যে ডেলিভারি হওয়ার পর কখন পেমেন্ট পাবো। যদি পেমেন্ট না আসে আমি কিন্তু একেবারে শেষ হয়ে যাব। আই উইল নো হ্যাঁ। এই বন্ধ করো, বন্ধ করো সব হইচই। চলো করো, এখান থেকে বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো ওটা। চলো চলো, চলো বাইরে এদিকে চলো সবাই। এই এই, লাইনে দাঁড়াও, দাঁড়াও। চলো 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 লাইনে দাঁড়াও, চলো, লাইন লাগাও, চলো, লাইনে চলো। দাঁড়াও, চলো লাইনে দাঁড়িয়ে যাও। চলো লাইনে দাঁড়াও, দাঁড়াও। ও গেল কোথায় দেখতেই পাচ্ছি না। দেখছি। চলো তল্লাশি করবো, পকেট দেখাও। কি আছে এতে? হ্যাঁ কি আছে? কি আছে বের করো পকেটে। পকেট দেখো। কিছু নেই স্যার। আরে তাড়াতাড়ি কি আছে বের করো। কি এটা? হ্যাঁ কি এটা? কি এটা? হ্যাঁ চল দাঁড়া এদিকে। পার্স দেখাও, কিছু না স্যার। পার্স দেখাও। দয়া পার্স চেক করো এর। পার্স কি আছে দেখাও, তোমার কাছে? হ্যাঁ দেখাও। কাল পেপারে ছবি ছাপলে বুঝতে পারবে। স্যার এই প্যাকেটটা। ড্রাগস। অ্যারেস্ট করো একে। চলো 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 যাও। স্যার, স্যার প্লিজ স্যার, স্যার 1 মিনিট দাঁড়ান তো স্যার, 1 মিনিট দাঁড়ান স্যার, একটা কথা বলার আছে। আমি কোনোদিনও ড্রাগ হাত দিয়েও দেখিনি। তোমার ব্যাগে ড্রাগস পাওয়া গেছে, নিয়ে যাও একে। একটা মিনিট দাঁড়ান না স্যার, আমি একজন পুলিশ অফিসার। কি? হ্যাঁ স্যার, পুলিশ অফিসার? হ্যাঁ স্যার। যদি পুলিশ অফিসার তাহলে এটা কি? হ্যাঁ ড্রাগস কোথা দিয়ে এলো? স্যার এখন আপনি প্লিজ আমাকে ছেড়ে দিন স্যার। আপনাকে আমি একটা ইনফরমেশন দিতে পারি। কি তোমার ইনফরমেশন? স্যার যেই লোকটাকে আপনারা খুঁজছেন উনি কোথায় আছে আমি বলে দিতে পারি। কোথায় কোথায় ও? স্যার প্রথমে আপনি আমায় ছেড়ে দিন। ঠিক আছে ছাড়ো। অভিজিৎ এ কি করছো? ড্রাগস সমেত ধরা পড়েছে। স্যার প্লিজ স্যার, আমার ক্যারিয়ার শেষ হয়ে যাবে স্যার। ঠিক আছে ছেড়ে দিচ্ছি, মুখ বন্ধ রেখো, নিজের কাউকে বলো না। কোথায় ও? এই এই গান নিচু কর, গুলি করে দেবো, গুলি করে দেবো। বাইরে বেরো, বাইরে বেরো। দয়া, হেই হেই, ও মাই গড, দয়া দয়া দয়া, কি হলো? ঠিক আছে? গুলি ওর গায়ে লেগেছে।
বেঁচে যাবে। হসপিটালে নিয়ে চলো। চলো চলো, সাবধানে। দেখুন, আপনি তো আমাকেও বলতে পারেন যে আপনি এসিপি স্যারের সঙ্গে কেন দেখা করতে চান। না, আমি ওনাকেই বলবো, একটু সিক্রেট আছে। দেখুন, আমি একজন সিআইডি অফিসার আর আপনি এইভাবে বিনা কি হয়েছে অনুমতিতে। বিবেক? কি হয়েছে? স্যার, ইনি আপনার সঙ্গে দেখা করতে চান, কিন্তু বলছেন না কি ব্যাপারে। তাশা? ইয়েস স্যার, তাশা কুমার, রিপোর্টিং অন ডিউটি স্যার। ডিউটি মানে স্যার ইনি। হ্যাঁ, এ আমাদের নতুন সিআইডি অফিসার। তাশা, এই অর্ডার তো 10 দিনের পুরনো। হ্যাঁ স্যার, আমাকে আজই এখানে জয়েন করার কথা। গুড গুড। আচ্ছা তাশা, গত 10 দিনের মধ্যে কিছু হয়নি তো? মানে স্যার? আমি জিজ্ঞেস করছি কিছু হয়েছে কি না। ও ও ও ও ওই যে স্যার। কোনো ভুল কাজ হয়েছে তোমার হাত দিয়ে? আমার হাতে স্যার? হ্যাঁ, তুমি। ইনি? হ্যাঁ, এ তাশা, আমাদের নতুন সিআইডি অফিসার। ও, নতুন সিআইডি অফিসার? তাশা, এরা দুজন কোনো সাধারণ পুলিশ অফিসার নয়, এরা ডিটেকটিভ, বুঝেছো? ডিটেকটিভ, পপুলার সিআইডি অফিসার এরা দুজন। স্যার, আমি কিছু করিনি স্যার, কিছু করিনি। তাহলে কি করতে গিয়েছিল ওখানে? স্যার, আমি তো শুধু এটা চাইছিলাম যে এখানে আসার আগে কেউ কিছু এমন কাজ করি যে একজন বড় ক্রিমিনালকে যাতে ধরতে পারি, যাতে যাতে প্রথম দিনই আপনি খুশি হয়ে যান। তাই ওই জায়গাটাই পেয়েছিলে যাওয়ার? হ্যাঁ, জানো কতটা ডেঞ্জারাস জায়গা ওটা? হ্যাঁ স্যার, এই ক্রিমিনালটাকে খুন করতে পারতো। স্যার, ও তো আমার ওপরেও গান তাক করেছিল স্যার, এ তো কিছুই না। শুনেছ বিবেক, টেবিলে একটা এনভেলপ রাখা আছে, নিয়ে এসো তো। ইয়েস স্যার। তোমার কি মনে হয় এরা দুজন চুপ করে বসে থাকবে? এরা যদি হাঁচিও দেয় তখন ওরা আমাকে ফোন করে জানায়, স্যার আমি হাঁচি দিয়েছি। স্যার, এই নিন। আমি তোমার গ্রেপ্তারের অর্ডার বের করেছি। তাশা, তোমাকে এর জন্য গ্রেপ্তার করা হতে পারে। আমি অ্যারেস্ট হয়ে যাব? হ্যাঁ। প্লিজ স্যার, প্লিজ স্যার। স্যার, ওখানে যত লোক ছিল সবাই ড্রাগস পকেট থেকে বের করে নিচে ফেলে দিয়েছিল স্যার, আর ওনার পার্স থেকে পাওয়া গেছে স্যার। কেন? হ্যাঁ স্যার, আমি পুলিশ ট্রেনিং এ ফার্স্ট হয়েছিলাম স্যার, সব থেকে আগে ছিলাম আমি। এই জন্য তোমাকে সিআইডি তে সিলেক্ট করা হয়েছে, কিন্তু আমি অপারগ। প্লিজ স্যার, আমার মা বাবা অনেক আশা করে বসে আছে স্যার, এখন যদি জানতে পারে তো ওরা তো মরে যাবে স্যার, প্লিজ। শুধু একটা জিনিস পেলে তোমাকে বাঁচানো যেতে পারে। কি স্যার? যে জিজ্ঞেস করবে সে করবে না তুমি করবে? সরি স্যার, তুমি জিজ্ঞেস করো। কি স্যার? স্যার, রিপোর্ট এসে গেছে। গুড, দেখি। এই নিন স্যার। গুড। তাশা, এখন ফেডরিক তোমার জন্য ভগবান না যমদূত সেটা এখনই জানতে পারবো। এটা এটা কি স্যার? যে ড্রাগস গুলো তোমার পার্সে পাওয়া গেছে সেটা রিপোর্ট, এটা ওই ড্রাগস আসল না নকল সেটা এতে লেখা আছে। যদি আসল হয় তুমি জেলে যাবে, আর যদি নকল হয় তাহলে তুমি আজ থেকেই সিআইডি অফিসার।
নিজে পড়ে দেখবে? অভিজিৎ দয়া, ওকে তোমরা নিয়ে যাও। চলো। প্লিজ। আর একে সিআইডির ব্যাচটা দিয়ে দিও। ওই ড্রাগস নকল বেরিয়েছে। থ্যাংক ইউ সো মাচ, ইটস ওকে। থ্যাংক ইউ সো আরে মাচ। তোর এত নাচার কি হলো? সিআইডি ব্যুরো হিয়ার। মাই গড, বিরাট আগুন লেগেছে তো। তুমি ওয়াচম্যান এখানকার? হ্যাঁ স্যার। তুমি ফোন করেছিলে? হ্যাঁ স্যার। লাশ কোথায়? ভেতরে আছে স্যার। চলো দেখাও। আসুন স্যার। প্রচুর ধোঁয়া এখানে, দেখাও। লাশটা কর। জানি না স্যার। জানো না মানে? তুমি এখানকার কেয়ারটেকার তো নাকি? হ্যাঁ স্যার। স্যার, আমি যখন গোডাউন ছেড়ে বাইরে যাই তখন তো এখানে কেউ ছিল না। তুমি গোডাউন ছেড়ে কেন গিয়েছিলে? হ্যাঁ, আমার স্ত্রীর ফোন এসেছিল, বলছিল বিট্টুর শরীর খুব খারাপ, তাড়াতাড়ি এসো। আমি বাড়ির দিকে দৌড়লাম, কিন্তু যখন রাতের শিফটের জন্য অন্য কাউকে পেলাম না, তখন বাধ্য হয়ে ফিরে আসতে হয়েছিল। আর এখানে এসে দেখলাম পুরো আগুন লেগে গেছে। এই গোডাউনটা কি খোলা ছিল? না না স্যার, আমি তালা লাগিয়ে গেছিলাম। তালা লাগিয়ে গেছিলে? তাহলে এই লাশ মানে এই লোকটা ভেতরে কি করে এলো? কেউ তালা ভেঙে দিয়েছিল স্যার, দরজাটা খোলা ছিল স্যার। তালা ভাঙা হয়েছে, তার মনে হচ্ছে এই আগুনটা লাগেনি দয়া, লাগানো হয়েছে। বিবেক, তোমরা একটুখানি দেখো আশেপাশে কোনো তালা পাও কিনা। ইয়েস স্যার। হে ভগবান, এটা কি হলো? হে ভগবান, আমি তো শেষ হয়ে গেলাম। কি করছো তুমি? এটা কি করে ফেলেছো তুমি? আমি তোমাকে ওয়াচম্যান হিসেবে রেখেছিলাম এখানে, কোথায় ছিলে তুমি? আসলে কি বলবো স্যার, আরে আমি তো শেষ হয়ে গেছি, সব উজাড় হয়ে গেছে আমার। আপনি কি এই গোডাউনের মালিক? আমারই গোডাউন তো স্যার, আমারই গোডাউন। আমার নাম কুলদীপ স্যার। আমি নিশ্চয় হয়ে গেলাম স্যার, নিশ্চয় হয়ে গেলাম। আমি কত জিনিস রেখেছিলাম স্যার, এই কন্টেনার আমেরিকা যাওয়ার কথা ছিল। সব এই হচ্ছে সেই তালা যেটা একদম পুড়ে গেছে। মিস্টার কুলদীপ, দেখে মনে হচ্ছে এই আগুনটা নিজে থেকে লাগেনি, লাগানো হয়েছে। কি বলছেন কি? আগে হ্যাঁ, কেউ আপনার গোডাউনে তালা ভেঙে ঢুকেছিল। স্যার, স্যার এই ক্যানটা দেখুন স্যার, এমনভাবে ব্লাস্ট হয়েছে যে পেপারের মতো ফেটে গেছে এটা। যে এই আগুনটা লাগিয়ে থাকুক না কেন স্যার, আমাকে যে শেষ করে দিল, তার কখনো ভালো হবে না স্যার। মনে হচ্ছে এই লোকটাও ওদের সঙ্গে যুক্ত ছিল, যারা আগুন লাগিয়ে পালিয়ে গেছে। এ কোনো কারণে পালাতে পারেনি হয়তো। বা হয়তো নিজেদের মধ্যে ঝগড়া হয়েছিল, আগে একে মেরেছে, তারপর এখানে আগুন লাগিয়ে দিয়েছে। মিস্টার কুলদীপ, আপনি কি কাউকে সন্দেহ করেন? মানে বিজনেসে আপনার কোনো শত্রু? কাকে সন্দেহ করবো স্যার? মার্কেটে এতগুলো কোম্পানি, একই অন্যের শত্রু স্যার। একটা কাজ করা যাক, এই লাশটাকে নিয়ে যাওয়া যাক ফরেন্সিকে, এই বলে দেবে আগুনটা কে লাগিয়েছিল। এ কি বলবে স্যার? পুড়ে যাওয়া লাশ আর কি বলতে পারে? এত খারাপ ভাবে বডিটা পুড়ে গেছে যে কিছু বাকি নেই। তাহলে অভিজিৎ চলো। আরে কোথায় চললে? তুমি তো একটু আগে বললে যে কিছুই বাকি নেই। আরে আজব লোক তো, যখনই দেখো ঘোড়ায় চড়ে আছে। আরে দাঁতটা তো আছে। দাঁত দেখেই কিন্তু সালুকে স্যার বলে দিতে পারে এই লোকটা আসলে কি কি খেয়েছিল। ফ্রেডি, যতক্ষণ তোমার মুখ বন্ধ থাকে না, ততক্ষণ খুব সুন্দর দেখতে লাগে।
বাইদে ভাই তোমার এই গগলস খুব দামি নাকি? কেন? না, যতক্ষণ ভেতরে এসছে খুলছেই না। আপনি এটা বলুন যে এর দাঁতটা কি বললো। অভিজিৎ দাঁত এই কথা বললো যে এই লোকটির বয়স 25 থেকে 30 বছর হবে। 25 থেকে 30 বছর, একেবারে জোয়ান ছেলে, মৃত্যু গোডাউনে, তাও আবার আগুনে পুড়ে। বডি তো পুরোটা জ্বলে গেছে, তবু আমি ভাবলাম একটু চেক করে নিই যদি কিছু পাওয়া যায়। তো এইটা পাওয়া গেছে, এই যে দুটো আঙুল। আমি ভাবলাম এই আঙুলের ছাপই নিয়ে নিই। এটা থেকে হয়তো জানা যাবে এই লোকটা অপরাধী কিনা। হ্যাঁ, ভেবে তো ছিলাম তাই, কিন্তু আঙুলগুলো পুড়ে গেছে। না বস, আঙুলগুলো সব ঠিকঠাকই আছে, কিন্তু আঙুলের ছাপ পাওয়া যাচ্ছে না। আরে, যদি আঙুলগুলো পুড়ে না থাকে তাহলে ছাপ কেন পাওয়া যাবে না? এইটাই তো প্রবলেম বস। আমি জীবনেই প্রথম এরকম একটা কেস দেখলাম যেখানে আঙুলে কোনো ছাপই পাওয়া যায় না। আগুনের তাপে বোধহয় উড়ে গেছে। আরে ছাপ কি কোনো জল যে বাষ্প হয়ে উড়ে যাবে? তাহলে সালুকে আঙুলের ছাপটা গেল কোথায়? দেখো সালুকে, আঙুলের ছাপ উধাও হওয়া মানে মাথা খারাপ করে দেওয়া কথা। বস, আমি ইদানিং একটা কাগজে পড়ছিলাম যে ফরেন কান্ট্রিতে কোন একটা এয়ারপোর্টে একজন লোকের আঙুলের ছাপ নিচ্ছিল। পরে জানা গেল যে ওই লোকটির তো আঙুলের ছাপই নেই। ব্যাস, সঙ্গে সঙ্গে ওকে অ্যারেস্ট করে নিল। আর মজার কথা এইটা যে ওই লোকটা নিজেই জানতো না যে ওর আঙুলের ছাপ পাওয়া যায় না। তার মানে এই যে বস, ওই লোকটি অসুস্থ ছিল, ক্যান্সার পেশেন্ট। ওকে, তার মানে ও ক্যান্সারের ওষুধ খাচ্ছিল আগে। হ্যাঁ, ক্যাপাসিটাবাইন। আর রিসার্চ থেকে জানা যায় যে যে লোক ক্যাপাসিটাবাইন অনেক দিন ধরে ব্যবহার করে তার আঙুলের ছাপ পাওয়া যায় না। তুমি যা কথা বলতে চাইছে সালুকে, এই যে লোকটা পুড়ে গেছে ও ওষুধ নিত, ক্যাপাসিটাবাইন। একদম ঠিক। তার মানে হলো এই লোকটা ক্যান্সার পেশেন্ট ছিল। তাহলে তো এই লোকটার ব্যাপারে জানা যাবে স্যার। সমস্ত ক্যান্সার হসপিটালগুলোতে খোঁজ নিচ্ছি যে কোন কোন লোককে ক্যান্সারের ওই ওষুধটা দেওয়া হচ্ছিল। আশা, এটা তোমার প্রথম কেস? তুমি এখনই ক্লান্ত হয়ে গেলে? হ্যাঁ, আর এটা তো সবে শুরু। না স্যার, আমার তো কিছু হয়নি। আমার তো খুব ভালো লাগছে স্যার। আচ্ছা, মজা লাগছে দেখে তো মনে হচ্ছে না। স্যার, কিসের একটা শব্দ হচ্ছে না? চাবি? চাবি এখানে পাওয়া গেছে মানে তো হয় এটা ওই লাস্টার, আর না হলে এটা ওই খুনিটার ঝগড়া মারামারির মধ্যে পড়ে গেছে। অভিজিৎ, এই লোকটার কেস দেখে আমার 20 বছর আগের একটা কেসের কথা মনে পড়ে যাচ্ছে। 4টে লোক মিলে একটা লোককে ছিনতাই করে, আর তারপর ওকে খুন করে ওর লাশটাকে একটা সমুদ্রের পাড়ে পুঁতে দেয় বালি দিয়ে। অনেকে বলে না যে কিছু লোকের ব্যাড লাকি তার জীবনে বারে বারে আসে। ঘটনাটা কি ঘটেছিল স্যার? হয়েছে এমনটা যে 4 দিন পরে এমন বৃষ্টি হয়েছিল, সমুদ্রের উপর এমন ঝড় ওঠে যে সমুদ্র পাড়ের সমস্ত বালি উড়ে যায়। আর কবর দেওয়া লাশটা এমন ভাবে ওঠে, হাত এইভাবে বাইরে বেরিয়ে আসে, যেন বলতে চাইছে যে আমি এখানে আছি। আমার তো মনে হয় এই কেসটাও অনেকটা এরকম। মরবার আগে লোকটা যেন সবাইকে বলে গেছে যে আমার ক্যান্সার হয়েছে। পেয়ে গেছি স্যার। কি স্যার, এটাই একমাত্র হসপিটাল যেখানে ক্যান্সারের ওষুধটা পাওয়া যায়। ওয়ামো হসপিটাল? কিন্তু অভিজিৎ, এই ওষুধ মানে ক্যান্সারের ওষুধ ওয়ামো হসপিটালে কিভাবে পাওয়া যায়? এটা তো ক্যান্সারই হসপিটাল নয়। স্যার, হতে পারে যে এখানে কোনো নতুন ডাক্তার এসেছে যে এই ওষুধটার ব্যাপারে অনেক কিছু জানে। যেমন আমাদের সালুকে বুঝতে পেরেছে এই ওষুধের ব্যাপারে। দেখো অভিজিৎ, আমাদের সালুকে খট মেজাজি হতে পারে, কিন্তু ভীষণ বুদ্ধিমান। প্রতিদিন নতুন নতুন বই পড়ে। জানো তো অভিজিৎ, ওর ভেতরে না একটা খিদে আছে নতুন কিছু শেখার জন্য। হ্যাঁ দয়া, পিছনে পড়ে রয়েছে তো? পেলে কিছু? আচ্ছা, এটা তো খুব ভালো খবর। আরে ভাই, ছোট জিনিস হতে পারে, ভালো খবর তো রে ভাই। হ্যাঁ, আচ্ছা, আমরা ওই হসপিটালটা পেয়ে গেছি যেখানে ক্যান্সারের ওষুধটা দেওয়া হয়। হ্যাঁ ঠিক আছে, তুমি ওই দোকানটা খোঁজো, ততক্ষণে আমরা একটুখানি হসপিটালটা ঘুরে আসি।
কি কি পেয়েছো দয়া? স্যার একটা পুড়ে যাওয়া চাবি পাওয়া গেছে, বেরিয়ে পড়েছে ওরা ওই চাবিটার তালা খুঁজতে। আগুনে পুড়ে যাওয়া চাবি? এক্সকিউজ মি, আমরা সিআইডি থেকে। ইয়েস, আমরা এটা জানতে চাই যে আপনারা এখানে ক্যাপাসিটোবাইন নামের কোনো ওষুধ দেন? ক্যাপাসিটাবাইন? আগে হ্যাঁ, কিন্তু ওটা তো ক্যান্সারের ওষুধ। আগে হ্যাঁ, আপনারা এই ওষুধটা দেন নাকি সবাইকে? হ্যাঁ। তাহলে কি আপনি ওই পেশেন্টের নাম আর ঠিকানা আমাদের দিতে পারবেন, যে ওই ক্যাপাসিটার বাইন ব্যবহার করে? হ্যাঁ, এক মিনিট আমি দিচ্ছি। এই নিন স্যার। ফেডরিক, এর থেকে নাম আর ঠিকানাগুলো নোট করো। এক্সকিউজ মি, ইয়েস, আমরা সিআইডি থেকে আসছি। সিআইডি থেকে? একটু এই চাবিটা দেখুন তো। এই চাবিটা এখান থেকেই তৈরি, তাই না? এই কোম্পানির তালা তো আমরাই বানাই, তাহলে তো চাবি আমরাই বানিয়েছি। এই চাবির তালাটা কে কিনেছিল সেটা জানতে চাই আমরা। Y5059 এক মিনিট স্যার, প্রকাশ ওই রেজিস্টারটা দেবে তো। দেখুন স্যার, আমরা তো এখানে প্রচুর তালা বানাই, কিন্তু তালা বানানোর পর সেগুলো কোথায় কোথায় গেছে সেগুলো সম্পর্কে খুব অল্পই খবর দিতে পারবো। যেটুকু জানতে পারা যায়, এই তালাটা এখানে তৈরি হওয়ার পর কোন কোন হার্ডওয়্যারের দোকানে বিক্রি করা হয়েছে সেটুকু তো জানা যেতে পারে। হ্যাঁ আগে, এই নম্বরের তালাগুলো আমরা আন্ধেরিতে, পার্লাতে আর সান্তাক্রুজে বিক্রি করি। আরে ফেডরিক, কোথায় লুকিয়ে রাখো বিস্কুটগুলো? এনেছি স্যার। কোথায় লুকিয়ে রেখেছিলে? আমি? তাহলে কি আমি রেখেছি? পরে তুমি খেতে? স্যার সত্যি আপনিও না। আপনার অফিসার কিন্তু খুব ভালো লোক, আমাদের খুব যত্ন করে এনেছেন। হ্যাঁ, ও আসলে খুবই ভালো লোক। না না ফেডরিক, এটা কি এই বিস্কুটের প্যাকেট খোলা কেন? হ্যাঁ স্যার, এই বিস্কুটগুলো না বিবেকের থেকে দূরে রাখা উচিত। না না ফেডরিক, সত্যি করে বলো, তুমি কটা বিস্কুট খেয়েছো? হ্যাঁ, 3টে অবধি তো মনে আছে, বাকি। অ্যাকচুয়ালি আমাদেরও এটা খারাপ লাগছিল যে একে তো আপনাদের শরীরটা ঠিক নেই, আর তার উপরে আমরা আপনাদের এখানে ডাকতে হলো। যখন থেকে এই ওষুধটা খাচ্ছি শরীরটা খুব ভালো যাচ্ছে। আচ্ছা, শুনে খুব ভালো লাগলো। আচ্ছা, আপনারা একে অপরকে চেনেন তো? আগে খুব ভালোভাবে। হ্যাঁ স্যার, হ্যাঁ? আমরা সবাই একে অপরকে চিনি। আমাদের সবাইকে ডক্টর ডেকে কথা বলেছিল যে দেখো ভাই, একটা নতুন মেডিসিন এসছে, প্রয়োগ করতে চাও? বলো তৈরি আছো? তো আমরা সবাই বললাম যে একদিন তো মরে যেতেই হবে, তাহলে বরং একবার এই নতুন ওষুধটা খেয়েই দেখা যাক। আর তারপর স্যার, তারপর তারপর যেন চমৎকার হয়ে গেল। ওই ওষুধটা খাওয়ার পর আমাদের সকলের শরীর রীতিমতো সুস্থ হতে শুরু করে দিল। যাক, ভালোই হয়েছে। ঈশ্বর করুক আপনারা সবাই দ্রুত সুস্থ হয়ে উঠুন। আচ্ছা, আপনারা সবাই কতজন আছেন যারা এই নতুন ওষুধ খাচ্ছেন? স্যার, স্যার আমরা 4 জন। স্যার আমরা 5 জন আছি। আপনারা রমেনকে ডাকেননি? না, আমরা ওর ফোনে ট্রাই করছি কিন্তু ফোন লাগছে না ওর। আচ্ছা, আপনাদের মধ্যে কেউ বলতে পারবেন ওই বন্ধু আপনাদের কোথায় থাকে? কেউ গিয়েছেন ওনার বাড়িতে? হ্যাঁ স্যার, আমি গেছিলাম একবার। ও মালাডের কাছে একটা গলির মধ্যে থাকে। আচ্ছা ঠিক আছে, আমরা ওখানে ওনার সঙ্গে দেখা করে নেব। স্যার, স্যার এমনিতে ব্যাপারটা কি? আমাদের সবাইকে এখানে কেন ডেকেছেন স্যার? এটা আপনাদের আমরা পরে জানিয়ে দেব। প্রথমে ওনার সঙ্গে দেখা তো করে নিই। এই কোম্পানির তালা আপনার দোকানে কি এসেছিল ফ্যাক্টরি থেকে? ধান্দার অবস্থা খুব মন্দ ম্যাডাম। আজকাল লোক বাড়ি কিনছে না, আর যদি বাড়ি না কেনে তো তালা কিনে কি করবে বলুন? এটা কি করে হতে পারে? ভালো করে দেখো, এরকম তালা তুমি বিক্রি করেছিলে না করনি? না স্যার, এই নম্বরের তালা আজ পর্যন্ত এই দোকান থেকে বিক্রি হয়নি। এখান থেকে বিক্রি হয়নি? না, আচ্ছা, স্যার। সামনে হার্ডওয়্যারের আর কোনো দোকান আছে? হ্যাঁ স্যার, সামনে। থ্যাংক ইউ। আচ্ছা দাদা, একটু দেখুন তো এই চাবিটা। দেখুন, আমি সিআইডি থেকে আসছি। আমরা জানতে চাইছি এই চাবির তালাটা কোথায় আছে। ও, কিন্তু দাদা এই চাবি দিয়ে তালা খোঁজা বেশ কঠিন কাজ। জানি আমি অসুবিধা আছে, কিন্তু আমরা খুঁজে বার করবই। আপনি দেখুন না। কোন কোম্পানির এটা? মার্জো? হ্যাঁ, মার্জো। এই কোম্পানির লোকেরা বলেছে যে এদের এই তালাটা এই এরিয়ার কোনো দোকানে বিক্রি হয়েছে। হ্যাঁ স্যার, আমার মনে পড়েছে। এই কিছুদিন আগে একটা চাকরিজীবী লোক এসেছিল,
আর 10টা তালা নিয়ে গেছে। 10টা তালা? হ্যাঁ, আর মারজোর তালাই। আমি এক্ষুনি আপনাকে বিল দেখে বলছি। দেখি। নাম্বারটা কি Y50598? হ্যাঁ, Y50598। স্যার, এই যে বিল। আচ্ছা, আমায় এটা বলুন যে তালাগুলো কিনেছিল কে? এই মাইক অ্যান্ড ফ্রেমস কোম্পানি। মাইকস অ্যান্ড ফ্রেমস? আগে হ্যাঁ, ওদের নতুন অফিস হচ্ছে। আপনারা? হ্যাঁ, আমরা সিআইডি থেকে। আচ্ছা, আমরা কি? আসুন আসুন। থ্যাংক ইউ। রমেনের ব্যাপারে কোনো খোঁজ পেলেন? কিছু জানা গেল মানে আমি ঠিক বুঝলাম না। আমার স্বামী কাল রাত থেকে বাড়ি ফেরেনি। আমি পুলিশ স্টেশনে কমপ্লেন করেছি। দেখুন ম্যাডাম, কথাটা হলো যে আপনার স্বামীর আমরা লাশ খুঁজে পেয়েছি। ফেডরিক, ওনাকে জল দাও। দেখুন প্লিজ। ম্যাডাম, এই নিন। নিন প্লিজ, জলটা খেয়ে নিন। কি করে হলো এসব? আসলে আপনার স্বামীর মৃতদেহ, আমরা বলতে চাইছি ওনার আগুনে পোড়া একটা লাশ পেয়েছি গোডাউনে। স্যার, গোডাউনটা এখান থেকে 10 মিনিটের দূরত্বে। দেখো মা, আমরাও কষ্ট পাচ্ছি। আমরা জানি যে তোমাকে জিজ্ঞেস করার এটা সময় নয়। তুমি কি এটা বলতে পারবে তোমার স্বামী এক্সাক্ট কাজটা কি করতো, কোথায় কাজ করতো? ফ্যাক্টরিতে কাজ করতো। ফ্যাক্টরিতে কাজ করতো? আচ্ছা বলো তো, ওনার ফ্যাক্টরি বাড়ি থেকে কতটা দূরে? কোথায় ফ্যাক্টরি? কুড়ি 25 মিনিটের দূরত্ব। কেঁদো না, কেঁদো না মা। দেখো, তোমার যা কিছু দরকার হবে আমাদেরকে ফোন করে দেবে। আমি তোমার এখানে লেডি কনস্টেবল পাঠিয়ে দেবো কয়েকটা দিনের জন্য, ঠিক আছে? এখন আসছি, নিজের খেয়াল রেখো। অভিজিৎ, একটা কথা কিছুতেই বুঝতে পারছি না যে এর হাজবেন্ড ওই গোডাউনে কি করতে গিয়েছিল? ও তো ফ্যাক্টরিতে কাজ করে। স্যার, ওই গোডাউনটা ওর ফ্যাক্টরি আর বাড়ির মাঝখানে পড়ে। স্যার, গোডাউনের পাশেই তো একটা বাস স্টপ। হতে পারে রমেন বাস ধরার জন্য সেই বাস স্টপে গেছিল। হ্যাঁ, ও তার নিজের অফিসের কাজ শেষ করে ও গোডাউনের কাছে বাস স্টপে দাঁড়িয়েছিল। ঠিক সেই সময় গোডাউনে নিশ্চয় কিছু হয়েছিল আর সে ওখানে। কিন্তু আসলে হয়েছিলটা কি গোডাউনটায়? এক্সকিউজ মি। ইয়েস, আমরা সিআইডি অফিস থেকে আসছি। সিআইডি? হ্যাঁ বলুন, আমি এখানকার ডেপুটি ম্যানেজার। আমাদের কাছে খবর আছে যে আপনারা মার্জো কোম্পানির 10খানা তালা কিনেছেন একসাথে। 10টা তালা? কি অদ্ভুত কথা! একটা ছোট কোম্পানি কতগুলো তালা কিনলো সেগুলো এখন আপনারা খোঁজ খবর করছেন নাকি? হ্যাঁ, কারণ এটা থেকেই হয়তো আমরা জানতে পারবো যে খুনি কে। খুনি? কে খুন হয়েছে? ওসব আপনি ছাড়ুন, আপনি বলুন যে ওই 10টা তালা কোথায় কোথায় লাগিয়েছেন। ওগুলো তো আমাদের অফিসেই লাগানো হয়েছে, কয়েকটা জায়গায়। আর এই তালার চাবিগুলো
কার কার কাছে আছে? সব চাবি তো আমাদের পিয়নদের কাছেই থাকে, কারণ ওনারাই খোলেন আর ওনারাই বন্ধ পিয়ন করেন। কতজন আছে আপনার অফিসে? আগে 5। আপনি কি ওদের ডাকবেন এখানে? হ্যাঁ, নিশ্চয়ই। শোনো, অফিসের সব পিয়নদের আমার কেবিনে পাঠাও। আপনারা সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে যান প্লিজ। এক, দুই, তিন, চার। আরেকজন কোথায়? হ্যাঁ, এই 5 নম্বর কোথায়? হ্যাঁ, আচ্ছা এটা বলো, এই নাম্বারের চাবিটা কার কাছে থাকতো? Y50598। স্যার এটা তো সোনুর কাছেই থাকে। সোনু? সোনু কোথায়? স্যার ও তো 2-3 দিন ধরে ছুটিতে আছে স্যার। ছুটি নিয়েছে? আচ্ছা, সোনুকে এখন কোথায় পাওয়া যাবে? আচ্ছা শোনো একটু, তুমি তুমি কোনো সোনু বলে কাউকে চেনো? সোনু? হ্যাঁ, সোনু এখানে যাতায়াত করেছে। একটা সোনু আছে। আজ এসেছো? হ্যাঁ এসেছে, ওপরে বসে আছে 6 নম্বর টেবিলে। থ্যাংক ইউ। হ্যাঁ চলো। হ্যাঁ চলো। টেবিল নম্বর 6। ওইদিকে তোদের যেতে হবে আর নিজের কাজটা করে বেরিয়ে আসতে হবে। ডাবল। আরে আমাকে টপকাতে এসেছিল আর আমি সোজা চলে গেছি, কোনো গন্ডগোল হয়নি। সোনু ভাই কেমন আছো? এই এরা আবার আমার কোন আত্মীয় রে ভাই? একটা নয়, একসাথে অনেকগুলো আত্মীয় এসেছে রে। কে গো ভাই তোমরা? হ্যাঁ, কারা এসেছে জানতে পারলে তোমাদের প্যান্ট ঢিলা হয়ে যাবে। যতটা টেনেছো না সমস্তটাই বেরিয়ে পড়বে। মুখ সামলে কথা বল। বাবা, আমরা সিআইডি থেকে এসেছি, বুঝলে? সিআইডি? কোথায় পালাতে চাইছিস? হ্যাঁ, সোনু। সোনু। আচ্ছা সোনু, একটা সাধারণ চাকরি করতে করতে অন্য পথ বেছে নিলে কেন, আর কিসের জন্য? শুধুমাত্র পিয়নের স্যালারিতে গোটা সংসারের খরচা চলতে পারে না স্যার। খরচা চলতো না? যখন বন্ধুরা আমাকে এই প্ল্যানটা বলেছিল তখন আমি মানা করতে পারিনি স্যার। বাহ বাহ। এটা বলো যে ওখানে কি হয়েছিল গোডাউনে? কি জন্য গিয়েছিল তোমরা? আমরা গোডাউনের তালা ভেঙে ভেতরে গিয়েছিলাম। আচ্ছা, তারপর তারপর কি হলো? গোডাউনে রাখা জিনিসপত্রগুলো নিয়ে জমা করছিলাম। আর যখনই আমরা জিনিসপত্র একসাথে করলাম তখন হঠাৎই একটা আওয়াজ শুনতে পেলাম। কি হচ্ছেটা কি এখানে? এই কেন তুই? যখনই আমি দেখেছি গোডাউনে তালা ভাঙা, বুঝতে পেরেছি যে ভেতরে কোনো গন্ডগোল চলছে। আরে চুপচাপ এখান থেকে চলে যা। আমি কেন যাব এখান থেকে? এখান থেকে যাবে তোমরা। আমি এক্ষুনি পুলিশকে ফোন করছি, তোমাদের সবাইকে ধরে নিয়ে চলে যাবে। ওই আমাদের মাঝে কেন না করেছিস? বললাম না যা এখান থেকে। ঠিক আছে, দেখো 2 মিনিটে কি হয়। আরে এ তো পুলিশকে ফোন করছি। আরে আরে আমরা তো এইভাবে ফেসে যাবো রে। ভাই কিছু করতে হবে ভাই। আমি ওকে মারতে চাইনি স্যার, কিন্তু এই গাধাটা আমার কথা কিছুতেই শুনছিল না। ভেবেছিলাম পুলিশকে ফোন করবে। আমি কি করতাম স্যার, আমি কি করতাম? ও এইভাবে শুনবে না, তুই এইভাবে শুনবি না। না, আমি ওর লাশকে গোডাউনে রেখে দিয়েছিলাম যাতে গোডাউনের সাথে ও পুড়ে যায়। আর আমি গোডাউনে আগুন লাগিয়ে দিলাম। কিন্তু তোমরা তো ওখানে চুরি করতে গিয়েছিলে, তাহলে গোডাউনে কেন আগুন দিলে? আমাদের এটা করার জন্য বলা হয়েছিল। কে কে বলেছিল? ওর নাম জানি না, ও আমাদের ফোন করেছিল। কোন নাম্বার থেকে? ও আমার মোবাইলে রয়েছে। বিবেক, ওর ফোনটা নাও। এই নাম্বার থেকে ও বলেছিল গোডাউনে যা জিনিসপত্র আছে সেগুলো বার করে
গোডাউনে আগুন দিয়ে দিও। গোডাউনের মালপত্র বের করে নিয়ে? হ্যাঁ স্যার, জিনিসপত্র বার করে। আর কি বলেছিল সে? ও বলেছিল কাজ শেষ হয়ে যাওয়ার পর কোনো নির্জন জায়গায় আমাদের সাথে মিট করবে, আর 5 লাখ টাকা দিয়ে গোডাউন থেকে চুরি করা জিনিসপত্রগুলো নিয়ে নেবে। আর তোমরা তিনজন লোভে পড়ে গেলে? অকারণে একটা নিরীহ লোককে তোমরা মেরে ফেললে? কি অপরাধ করেছিল? একটা সৎ নাগরিকের মতন কর্তব্য পালন করছিল। তোমাদের তিনজনের তো ফাঁসি হবেই। মোবাইল কোম্পানি কি বললো? মোবাইল কোম্পানি এই অ্যাড্রেসই বলেছে স্যার। এই বাংলোটা কি? হ্যাঁ স্যার, এই বাংলোটাই মনে হচ্ছে। আরে আরে, আপনারা ভেতরে ঢুকছেন কেন? এটা মানুষেরই বাংলো তো। কে মানুষ? কে মানুষ মানে? যিনি এখানে থাকেন সেই মানুষ। আচ্ছা, ওই মানুষ বাবু? হ্যাঁ, ওই মানুষ বাবু। কোথায় সে? জানি না কোথায় আছেন। কানের নিচে একবার বাজাবো না, তোতা পাকের মতন বলতে শুরু করবি। আচ্ছা, আপনারা এখান থেকে যান, যান আপনারা যান। মালিকের অনেক বেশি নুন খেয়ে ফেলেছিস তুই। হ্যাঁ, এবার আমার নুন খা। ওঠ। বলো কোথায় আছে? স্যার, উনি তো ফার্ম হাউস। কোথায় সেই ফার্ম হাউস? মানুষ ওটা কুলদীপ। কুলদীপ? এসিপি সাহেব আপনি? হ্যাঁ। মানুষ কোথায়? আসেনি স্যার। তারপর? আমি ওকে ডেকেছিলাম স্যার, ওর অপেক্ষা করতে করতে আমি ঘুমিয়ে পড়েছি। বাই দ্য ওয়ে, এটা তো মানুষের ফার্ম হাউস, তাই না? তুমি এখানে কি করছো? কে? স্যার, মানুষ ভাই হয় আমার স্যার। তোমার ভাই মানুষ? খুব সুন্দর ভাই তো। হ্যাঁ স্যার, ও আমার ভাই। ওই তোমার গোডাউনে আগুন লাগিয়েছিল। হোয়াট? মানুষ আগুন লাগিয়েছে? হ্যাঁ। খুব ভালোভাবে ও প্রতিশোধটা নিল স্যার। ছোটবেলা থেকেই আমার শত্রু। তাহলে ভালোই প্রতিশোধ নিল। ফোনটা ধরি স্যার। ধরো। ভাই মানুষ, ওই কোথায় আছিস তুই? আরে কোথায় বসে আছিস তুই? আরে কুলদীপ। না, তুলবে না। আমি এটা জিজ্ঞেস করতে চাইছিলাম যে ইন্স্যুরেন্সের টাকা মানুষের নামে করব নাকি কুলদীপের নামে? ও মিস্টার মানুষ। আরে আরে আরে, কোথায় যাচ্ছেন কুলদীপ বাবু ওরফে মানুষ? হ্যাঁ, টাকাও তো নিয়ে নাও। বলছি আমি, সবকিছু বলছি আমি। আমার বিজনেস খুব লসে চলছিল, তার মধ্যে হঠাৎ করে বাজারে মন্দা চলে এলো। আমার একটা অনেক বড় কনসাইনমেন্ট আমেরিকা যাওয়ার ছিল, যেটাকে আমি 5 কোটি টাকার ইন্স্যুরেন্স করিয়েছিলাম। এটা আমার জন্য গোল্ডেন অপরচুনিটি ছিল। আমি ভাবলাম কনসাইনমেন্টটাকে চুরি করিয়ে দিই আর গোডাউনে আগুন লাগিয়ে দিই, কিন্তু আমার কপালটাই খারাপ ছিল। ঠিক ওই সময়ে ওই লোকটা সেখানে এলো। ওর নাম রমেন ছিল, আর ও তোমার গোডাউন চুরি হওয়া থেকে বাঁচাতে এসেছিল। আর সে কি করে জানবে যে গোডাউনের মালিকটাও চোর? রমেনের খুনের ব্যাপারে তোমারও হাত আছে, তোমারও শাস্তি হবে, কোনো ভয়ঙ্কর শাস্তি।